আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন তারা অনেকেই এই বিষয়টি মনে করেন যে হয়তো যারা অলরেডি ফেসবুকের মধ্যে ভাইরাল তাদের কাছ থেকে পেজ প্রমোট করে নিলে হয়তো আপনার পেজটি দ্রুত গ্রো হবে এবং আপনিও ফেসবুক থেকে দ্রুত ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি এই চিন্তা ভাবনা নিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা এই যে চিন্তাটি আপনার মাথার মধ্যে আছে, এই সম্পূর্ণ চিন্তাটি একটি ভুল চিন্তা বা আপনার মনের মধ্যে ভুল ধারণাটি আছে। তো এর সমাধান কি বা প্রমোট করে নিলে কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করেন তাদের মনের মধ্যে স্বভাবতই নানা ধরনের স্বপ্নগুলো থাকে। কিভাবে আপনারা ভাইরাল হবেন, কিভাবে ফেসবুকের মধ্যে গ্রো করবেন, কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন এবং কিভাবে এই কাজগুলো আপনারা দ্রুত করতে পারবেন। আর এই দ্রুত করার চিন্তা ভাবনা থেকে আপনাদের মনের মধ্যে এই বিষয়টি চলে আসে যে যারা অলরেডি ফেসবুকের মধ্যে ভাইরাল, হয়তো তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করলে বা তাদের সাথে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে, অথবা তাদের কাছ থেকে যদি টাকা দিয়েও হয়, যদি আপনার পেজটি প্রমোট করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজটি দ্রুত গ্রো করবে। এই কাজটি যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না বা ফেসবুকের মধ্যে আপনি কখনোই বেশি দিন টিকে থাকতে পারবেন না। কেননা যখন আপনি কারোর কাছ থেকে আপনার পেজটি প্রমোট করে নেবেন, সেটি হতে পারে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ক্রিয়েটরের কাছ থেকে, অথবা অন্য কারো কাছ থেকে যদি প্রমোট করে নেন তাহলে সেই ক্ষেত্রে এখানে যে কাজটি হবে সেটি হলো যে আপনাকে প্রমোট করে দিবে তার যদি দর্শক সংখ্যা বেশি থাকে বা তার যদি জনপ্রিয়তা বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে তার কথা শুনে আপনার পেজটি অনেকেই ফলো করবে এবং অনেকেই ফলো করে হয়তো কিছুদিন আপনার ভিডিওগুলো দেখবে। যদি তার ভিডিওর যে কোয়ালিটি আছে এবং আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে সেটি যদি সেম সেম হয় তাহলে এই দর্শকগুলোকে আপনি ধরে রাখতে পারবেন। তারপরও যদি আপনাকে 1000 জন ফলো করে তাহলে সেই ক্ষেত্রে আপনি 100 জনকে ধরে রাখতে পারবেন, বাকিগুলো কিন্তু আপনার ভিডিও দেখবে না এবং আপনাকে আনফলো করে দিয়ে চলে যাবে। আনফলো যদি নাও করে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও তারা দেখবে না, কেননা তারা যে আপনাকে ফলো করেছে আপনার ভিডিও দেখে বা আপনার ভিডিওর কোয়ালিটি দেখে আপনাকে কিন্তু ফলো করেনি, অন্য একজনের কথা শুনে তারপরে কিন্তু আপনাকে ফলো করেছে। যার ফলশ্রুতিতে আপনি যখন ভিডিও আপলোড করবেন তাদের সামনে গেলেও তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে না। এক্ষেত্রে আপনার যে ক্ষতিটি হবে সেটি হলো আপনার পেজের মধ্যে ফলোয়ার থাকবে নাম্বারে, কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর এই কাজটি যখন হতে থাকবে তখন ফেসবুকও দেখবে যে আপনার পেজের মধ্যে ফলোয়ার আছে, কিন্তু আপনি ভিডিও আপলোড দিলে আপনার ফলোয়াররাই আপনার ভিডিও দেখে না, তাহলে সেই ক্ষেত্রে নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কেন এই ভিডিওটি পাঠাবে? এই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিওটির রিচ ধীরে ধীরে ডাউন করে দিবে এবং ডাউন করে দিলে আপনার নতুন নতুন যে ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন এই ভিডিওগুলোতে আর তেমন একটা ভিউজ আসবে না। এই বিষয়টি অবশ্যই আপনি মাথায় রাখবেন। আর যাকে থেকে আপনি প্রমোট করে নিচ্ছেন আপনার ফেসবুক পেজটি, সে আপনাকে প্রমোট করে দিল, তার বিনিময়ে আপনি তাকে কোনো সুবিধা দিলেন অথবা কোনো টাকা পয়সা দিলেন, সে কিন্তু ঠিকই লাভবান হলো। কিন্তু আপনার পেজটি যে প্রমোট করে দিল, প্রমোট করার পরে তার কথা শুনে যে ফলোয়ারগুলো আসছিল সেই ফলোয়ারগুলো হয়তো আপনাকে কিছুদিন দেখবে বা আপনার ভিডিও কিছুদিন দেখবে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে তারা আপনার ভিডিও দেখা বন্ধ করে দিবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাও গেল এবং ভবিষ্যতে আপনার পেজটি যে দ্রুত গ্রো হওয়ার কথা ছিল সেটি গ্রো না হয়ে আরো দিন দিন কিন্তু ডাউন হতে শুরু করবে। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যারা নতুন আপনারা ফেসবুকের মধ্যে কাজ শুরু করছেন, কখনোই কোনো অবস্থাতেই আপনাদের পেজটি বড় কোনো ক্রিয়েটরের কাছ থেকে প্রমোট করে নেবেন না। এই ক্ষেত্রে আপনার নিজেরই কিন্তু ক্ষতি হবে। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।